জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের 12টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে সরকার। নাগরিক সেবা সচল রাখতে সিটি ভোট জরুরি বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের জন্য এটি একটি ট্রায়াল রানের সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে। যদিও জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক ঐকমত্য এখনো হয়নি। 2019 থেকে 2024 সময়কাল পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ 12টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর 2024 সালের 5 আগস্ট এসব সিটি মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। ফলে সেবায় দেখা দেয় অচল অবস্থা। এই বাস্তবতায় সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সক্রিয় ভাবনা শুরু করেছে। তবে রাজনৈতিক বিভাজন স্পষ্ট। বিএনপি চায় জাতীয় নির্বাচন আগে, আর জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ বেশ কয়েকটি দল জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন চায়। বিশ্লেষকদের মতে ঐকমত্য ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হলে তা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ ডেকে আনতে পারে। স্থানীয় সরকার আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তবে এক্ষেত্রে অনেক সিটি কর্পোরেশনের মেয়াদ এখনো শেষ হয়নি। তা সত্ত্বেও আইনের ধারা 34-এর গ অনুযায়ী সিটি কর্পোরেশন বাতিলের 180 দিনের মধ্যেও নির্বাচন করা যায়। সেই হিসেবে নির্বাচন আয়োজন এখনই সম্ভব। স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নাগরিক সেবায় অচল অবস্থা তৈরি হয়েছে, তাই অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে এই সেবা ফিরিয়ে আনা উচিত। একই সঙ্গে এটি হবে নির্বাচন কমিশনের জন্য প্রশাসনিক দক্ষতা যাচাইয়ের নতুন একটি সুযোগ। বিএনপি বলছে, এখন সিটি নির্বাচনের প্রয়োজন নেই, আগে জাতীয় নির্বাচন দিতে হবে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বলছে, আগে স্থানীয় নির্বাচন হোক, পরে জাতীয় নির্বাচন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, আগে প্রয়োজন স্থানীয় সরকার কাঠামোয় সংস্কার, তারপর নির্বাচন। বিচ্ছিন্নভাবে সিটি ভোট না করে একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করাও একটি উপযুক্ত সমাধান হতে পারে। জাতীয় নির্বাচন আগে নাকি সিটি কর্পোরেশন নির্বাচন, এই রাজনৈতিক সমীকরণে জবাব খুঁজছে সরকার, নির্বাচন কমিশন এবং দেশের জনগণ। আব্দুল হাকিম, প্রজন্ম 24।